সুমন্ত ছোটবেলায় যখন নাকি ওর পড়াশোনা শুরু হলো, তখন ছবির বই খুব পছন্দ করত। ও আঁকার বই পেয়ে খুব আনন্দ পেত। ওর অক্ষর শেখার আগে ও ড্রইং করত। অ, আ, ক, খ ওরকম ABCD লেখা শেখে তো বাচ্চারা ১ম এ। না ১ম এ ও আগে ছবি আঁকত। এমনও হয়েছে যে ও ওয়াটার কালার করছে। আমি কিছুদিন হরলিক্স ছোটবেলায় এরকম দিয়ে আসতাম। ওই রয়েছে আঁকছে। ওর মধ্যে চুবিয়ে ও যে কাজ করেছিল ওয়াটার কালার, ওর ওয়াটার কালারটা লাস্ট ১০ বছর পরেও একজন এসে বলছিল যে পরীক্ষা দিতে গিয়ে যে সুমন্তর ওই কাজটা সুমন্ত দে কলকাতা বালভবনে টানানো আছে। গভর্নমেন্টটা সেটা ছিল, সেই আনন্দের মধ্যে ছিল একটা ওর চ্যালেঞ্জ। মানে আমাকে এটা পেতে হবে। আমি উপযুক্ত আরকি একটা আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য আমি নিজেকে তৈরি করেছি। মাছের ঝোল বইয়ের আমাকে এক কপি দেওয়া হয়েছিল, ওইটা মনে হয় কমিক কন অ্যাওয়ার্ডসও পেয়েছে। এত সুন্দর আঁকা, কলকাতার ঠাকুমার সাথে একজন নাতির যে রিলেশন মাছ নিয়ে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তাইওয়ানে এক্সিবিশন হতো, তো ও এক্সিবিশনে ছবি পাঠিয়েছে। সেই ছবিও সিলেক্ট হয়েছে এবং ওখানে এক্সিবিট হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ডও পেয়েছে। একটা দেশের ছেলে, একটা কলেজে পড়া ছেলে, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাওয়া ছেলে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছেলে, স্টেটে ফার্স্ট হওয়া ছেলের এত কিছু নিয়ে যখন সামনে, আর নাম বলবো না, দিলাম, তারপরেও সে একটা যে সে চায়নাতে অ্যাওয়ার্ড আনতে যাবে, তারপরেও তারা পাসপোর্ট করে দিতে পারলো না। প্রফেসর হবার খুব বেশি ইচ্ছা ছিল যাতে। স্টুডেন্ট পড়াবে, প্রফেসরি করবে, পড়াশোনা লাইফটাও। লাস্ট বার তো লন্ডনে পেল, যেটা যাওয়ার জন্যই প্রস্তুতি চলছিল। অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনার ছেলে মেয়েদের নিয়ে আমার অত ধারণা নাই, তবে আর্টের জগতে ছেলে মেয়েদের মানে মন মানসিকতা না অন্যদের থেকে একটু মানে আলাদা কেন আমি পেয়েছি। যেদিন লাস্ট এক্সিবিশনে ছবি খোলা হয়, সেই দৃশ্যটা না দেখলে সোমনাথ বিশ্বাস করবে না। এক্সিবিশনে কি পিকচারগুলো কেনার কথা কেউ বলেনি কখনো? না, আমি বিক্রি করিনি। অনেক এসছে। ওইগুলো রাখার পেছনে একটা কারণ আছে আমাদের। আমরা এখন পর্যন্ত রাখছি, ভবিষ্যতে কি হবে জানি না। আর আমাদের অন্যরকম একটা স্বপ্ন আছে, যেটা চাইছি যদি ভবিষ্যতে ওর নামে একটা গ্যালারি করতে পারি, তখন তো ছবিগুলো গ্যালারির কথা কেন মনে হলো যে গ্যালারি বানাতে হবে? আমাদের দুজনের খুব ইচ্ছে যে ছেলেকে তো হারালাম।